পা না গেলে কই থেকে খাবা? কত বড় বড় ওই গাছের গুলো এত বড় বড় ছিল না, অনেক ছোট ছোট ছিল। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা, অর্পিত শ্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে তো সানডে, তো সানডে হিসেবে আজকে মোটামুটি সকাল সকালে উঠেছি, 7:30টার সময় উঠে আমি আর বাবানের বাবা দুজনে অনেক কাজ করলাম। এখন যদিও বেজে গেছে 11টা। সকালের ব্রেকফাস্ট রুটি আর ওই কালকের যে বুটের ডাল ছিল সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই মিলে, বাবানও খেয়ে নিয়েছে। তো এখন এই যে বাবানের বাবা একবার গেছিল বাজারে, আজকে সানডে, তো একবার বাজারে নিয়ে আসলো, এখন আবার যাবে, আরো কিছু বাজার করতে হবে, সেই সব নিয়ে আসবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অন্য গেঞ্জি পর। বাবান এখন যাবে ওর বাবার সঙ্গে। বাবান বাজার থেকে আসার পরে না স্নান করতে হবে, ঠিক আছে? আমি গরম জল ভরে রাখবো। প্লিজ। কি প্লিজ? কলার এই যে এইটাকে কি বলে, কলার ভাদালি বলে, জানি না আর কি নাম বলে। তো এইটা 2 দিন হলো কেটে রেখেছে, রান্না করা হচ্ছে না। আজকে এটা রান্না করবো, সজনে ডাঁটাও রান্না করে নিয়ে পালার পরে, জানো তো। তো আজকে সজনে ডাঁটা এগুলো রান্না করবো। ওর বাবা গেছে মাটন নিয়ে আসতে, তখন তো চাল নিয়ে আসলো, আর বেশি কিছু আনতে পারেনি, তো এখন সবজি মাটন এগুলো নিয়ে আসবে। বাবানও গেছে, অনেকদিন থেকে তুমি নিয়ে যাও না বাজারে, নিয়ে যেতেই হবে আজকে। এগুলো কাটতে তো অনেক টাইম লাগে, আর এগুলো সবসময় ওই যে নিরামিষ যে সবজি বানায় খিচুড়ির সাথে লাবড়া করে সেটাতেই খেয়েছি, এমনি ফ্রাই করে কখনো খাওয়া হয়নি। পেঁয়াজ দিয়ে ফ্রাই করলে নাকি ভালো লাগে। ফার্স্ট টাইম রান্না করবো আজকে, দেখা যাক কেমন হয়। সবই খেতে, আর এগুলোতে নাকি খুবই আয়রন থাকে। সকালে উঠে তো ওই বাইরে অনেক কাজ করলাম, তোমাদের বলা হয়নি। বাইরে ওই দিকে একটা ফুলের গাছ ছিল, ওই শিউলি ফুলের গাছ ছিল, সেটা কাটলো বাবার বাবা। নিজে অনেক পাতা টাতা জমেছিল, তো ওগুলো ঝাড়টাক দিলাম, বাইরে আর কি একটু পরিষ্কার টরিষ্কার করলাম। তো ওই জন্য সকালে স্নান করে নিয়েছি, তারপর স্নান পুজো টুজো করে একবারে সকালে তারপর রুটি বানালাম, খাওয়া দাওয়া করলাম। তারপর আবার এই যে জামা কাপড় ছিল অল্প কিছু, ওইগুলো ধুয়ে দিলাম। এই টুকিটাকি কাজ করতে করতেই বেজে গেছে 11টা। ভিডিও করব শুরু করব করতে করতে আর করা হচ্ছে। সব আমার কেটে কুটে রেডি, এখন এই যে মাংসটা ধোয়া বাকি। এই দেখো আমার বর মশলাও বাটতে পারে। কি ব্ল্যাকবেরি খাইতে ইচ্ছা করে, পরে দিব যা। হ্যাঁ দিব তো যা, দিব তো যা। হ্যাঁ তোমাদের দেখো 2 দিন থেকে বলছি ওরা আসবে আসবে, আর আসছিল না। তো ফাইনালি আজকে সানডে, আজকে ওরা এসেছে। অনেকটা দেরি হয়েছে ওদের আসতে, বলেছিলাম একটু সকাল সকাল আসতে। আর বাচ্চা টাচ্চা নিয়ে অত সকালে না সত্যি বেরোনোও যায় না, নিজে আছে বুঝি তো। তো ওরা এসেছে 1টার সময়, আর এইদিকে ওরা আসার আগে আমার মোটামুটি হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সব গোছগাছও করে নিয়েছি আমি আর বাবানের বাবা দুজন মিলে। মাটনটা বাবানের বাবাই রান্না করেছে, বেটে টেটে কত সুন্দর করে রান্না করেছে, দারুণ টেস্ট হয়েছে আজকের মাটনটা। কি নাকে বুনু সাজু করলো? হ্যাঁ হ্যাঁ এই তো হয়তো সেটা। কি চালাক না একটু বাবা? তোর মুখে কি বাবা, দেখি মুখে। হ্যাঁ তো এইদিকে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করলো। এখন সন্ধ্যাবেলায় যে উঠে বাবানের বাবা দাদা এখন বাইরে গেছে, আমরা যে চা বানালাম, বাচ্চাদের জন্য ম্যাগি হচ্ছে। বাবান বাবান শোন, এখানে শোন, এখানে আমার আছে। তো এই দেখো সবগুলোকে দিয়ে দিলাম ম্যাগি, খাচ্ছে। আর ছোটো তো ম্যাগি খাবেই না, দেখলে একটু জেদ করে, একবার দুবার খেলে আর খেতে চায় না। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি খুব বেশি বড় করতে পারিনি।
আর এখন সন্ধ্যাবেলা দিদির কিন্তু খুব চা খাওয়ার নেশা। সকালবেলা 2বার খায়, সন্ধ্যাবেলা খায়। আমার যেরকম নেই, ওর আছে, ও 2বার 3বার করে চা খায়। তো এখন আর কি চা বানিয়ে নিয়ে আসবো দুজনের জন্য। আর ওরা তো নেই, ওরা খায়ও না, দাদা লাল চা খায় আর বাবানের বাবা তো খাই না। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে।